আচ্ছা, এই বেগুনগুলোর দাম কেমন এখন পাউন্ড? এগুলো $4 পাউন্ড। $4 ইয়েস, দোকানে গ্রোসারিতে। প্রতিবারই কি এত সংখ্যক বেগুন গাছ লাগান? হ্যাঁ, আমি এরকমই লাগাই। এবং সব টবের উপরে? হ্যাঁ, টবের উপরে বেগুন। মাটিতে হয় কম বেগুন। মাটিতে? ওই যে মাটিতে লাগাইছি, মাটিতে বেগুন কম হয়। মানে আপনি কৃষি কাজ করেন আমেরিকায়, কিন্তু আপনি এখনো আমেরিকান হতে পারেননি। এখনো আমি আছি, এখনো কাজও করি, তার ভাগে ভাগে আমি কৃষি কাজ করি, কিন্তু বাংলাদেশি কৃষক আর কি। জি জি জি। আমার এই মাছাতে লাউ ছিল প্রায় 200-এর উপরে। আমাদের বেগুন, এই যে মনে করেন এইটা আমাদের দেশীয় বেগুন, খুব স্বাদের বেগুন। এটা আমার কাছে ছাড়া দুই একটা পরিবারে পাবেন এই বেগুনটা। আচ্ছা, এই বেগুনটা পাবেন না। ওই যে বড় সাইজের হয় না? না, বেশি বড় হয় না, এই সাইজের হবে মোটামুটি। এই যে দেখেন। আচ্ছা, এটা এই যে দেখেন বড় হবে কেন, 3টা 2টা 1 পাউন্ড হবে এগুলা যখন বড় হবে। এই যে দেখেন। আচ্ছা, এই বেগুনগুলোর দাম কেমন এখন পাউন্ড? এগুলো $4 পাউন্ড। $4? ইয়েস, দোকানে গ্রোসারিতে। এটা আসলে বাংলাদেশিরাই বেশি খায় না? বাংলাদেশিরাই বেশি খায় এগুলো। এগুলো অনেক স্বাদের বেগুন। এবং আপনি এখানে অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছেন এবং সবই টবে। খুব শখ বেগুনের উপরে। বেগুনটা সবাই খাইতে চায়, এই বেগুনটাই। আচ্ছা, আর হচ্ছে মানে এই প্রতিবারই কি এত সংখ্যক বেগুন গাছ লাগান? হ্যাঁ, আমি এরকমই লাগাই। এবং সব টবের উপরে? হ্যাঁ, টবের উপরে বেগুন। মাটিতে হয় কম বেগুন। মাটিতে? ওই যে মাটিতে লাগাইছি, মাটিতে বেগুন কম হয়। আসলে যিনি চাষ করেন তিনি আসলে চাষ করতে করতে অভিজ্ঞ হয়ে পড়েন। এই যে আমি মনে করেন মাটিতে লাগাইছিলাম কিছু বেগুন, ওই যে দেখেন মরে গেছে। ও, মানে এখানে হচ্ছে একদম চাক্ষুষ প্রমাণ। এটা হচ্ছে টবে, আর ঠিক এই পাশে হচ্ছে মাটিতে লাগানো। মাটির গুলো একদমই মরে গেছে, কিন্তু টবের গুলো যে মানে খুব তরতাজা। আচ্ছা, মাটিতে একটু শক্তি বেশি পাওয়ার কথা না, মাটিতে মরে যায়? আমি জানি না এটা কেন এরকম হয়। আমি এই 2-3 বছরে দেখতেছি মাটিতে কম হইতেছে, কিন্তু টবে ভালো হয়। আমি একটা জিনিস আমি দর্শকদের দেখাই। দর্শক, এই জিনিসটা আমি কোনো ওই যতগুলো প্রবাস কৃষি করেছি, যত জায়গায় গিয়েছি, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট দেখেছি কৃষি কাজের, কিন্তু এই যে বাংলাদেশের যে কাস্তে, সেটা আমি দেশের থেকে আনছি, বাংলাদেশ থেকে ঘাস কাটার জন্য। ঘাস কাটার জন্য বেশ ভালো লাগলো। এমনকি কোদালও আনছি আমি বাংলাদেশ থেকে। আপনি বিশ্বাস হবে? কোদাল? এই যে দেখেন, আমি কোদালও আনছি বাংলাদেশ থেকে মাটির। মানে আপনি কৃষি কাজ করেন আমেরিকায়, কিন্তু আপনি এখনো আমেরিকান হতে পারেননি। এখনো আমি আছি, এখনো কাজও করি, তার ভাগে ভাগে আমি কৃষি কাজ করি, কিন্তু বাংলাদেশি কৃষক আর কি। জি জি জি, সব বাংলাদেশি ইনস্ট্রুমেন্ট। মাথার উপরে যে ঝুলে আছে লাউ, লাউ এবং শসা, আমাদের দেশীয় শসা। আমি নেক্সট ইয়ারের জন্য এই যেগুলা পাকাইতেছি, এই যে দেখেন। আচ্ছা, আপনার মাচা মনে হচ্ছে একদম মানুষ গ্রামে যেমন একটা ঘর তোলার সময় দর্শক মানুষ ঘরে থাকতে গেলে যে এরকম মোটা তরতাজা শক্তপোক্ত খুঁটি করে, তিনিও কিন্তু এরকম শক্তপোক্ত খুঁটি করেছেন। মানে লাউ তাহলে এবার এই শক্ত খুঁটির উপরে অনেক অনেক লাউ ঝুলে থাকছে, কিন্তু একটাও মনে হয় নষ্ট হয়নি। মোটামুটি আমরা সিজন লাস্ট আমার এই মাছাতে লাউ ছিল প্রায় 200-এর উপরে একসাথে। 150 মানে থাকতোই। এই এখন তো লাস্ট সিজন, আপনারা যখন আসছেন এই যে দেখেন এগুলা লাস্ট থাকে না, এগুলা কচি, এগুলা কালকে সেল করে দেওয়া হবে আগামী দিন। এই যে দেখেন এগুলা এদিকে থেকে ধরতে ধরতে এদিকে পর্যন্ত আসছে, কিন্তু লাউর অভাব ছিল না। লাউয়ের যে সিজন শেষ সেটা আমরা দেখেই বুঝতে পারছি। দর্শক দেখবেন যে উপরে যে পাতাগুলো এতদিন ধরে যে পাতা একদম সতেজ সবুজ ছিল, সেই পাতা এখন শুকিয়ে গেছে। আর লাউ গাছের আপনার গোড়া হচ্ছে এই দিকটায়। 6টা গাছ মূল, এই 6টা গাছ দিয়ে এত লাউ। হ্যাঁ, আর এই যে আর শিম আছে আপনার, এই যে শিম আছে, দেশীয় শিম। চমৎকার। শিম কি এবার একটু দেরিতে? হ্যাঁ, শিম দেরিতে আসতেছে। এই যে শিম আছে এদিকে। শিমটা হয় কোন মাস পর্যন্ত? এই শিম মনে করেন না, এই দেশে তো ওয়েদারের উপর নির্ভর করে। এই যে মনে করেন বর্তমানে যে আবহাওয়া চলতেছে, বৃষ্টি আর ঠান্ডা, বেশি দিন টিকবে না, আর মরে যাবে। আচ্ছা, যাই হোক। এবং এই যে আপনার করলা, করলাটা কি এই মাচার উপরেই আসছে না? করলার জন্য আলাদা মাচা ছিল? ওইদিকে এই যে করলা গাছ হলো এটা মেইন। এই যে করলা দেখেন, এই যে করলাও শেষ পর্যায়ে এখন। আচ্ছা, এবার একটু আমাকে বলেন যে আপনি এই যে কৃষি কাজ করে
গত বছরও কাজ করেছেন, এর আগেও কাজ করেছেন, কৃষি ফসল উৎপাদন করেন। এই বছর আপনি কিভাবে লাভবান হয়েছেন গ্রিন গ্রোথ? না, এই বছর ওনারা আমাকে কিছু হেল্প করছে, যেমন কিছু ইনস্ট্রুমেন্ট দিয়েছে, যেমন মাটি কেনার পয়সা দিয়েছে, যেমন মনে করেন সার কেনার পয়সা দিয়েছে। আমার কাছ থেকে লাগে নাই আর কি, ওনারা আমাকে হেল্প করছে। সাউথ আসিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য আগের বছর যেভাবে আপনি নিজের পয়সা খরচ করতে হয়েছে। আর এর বিপরীতে এবার আপনার আয় কেমন হয়েছে? ফসল তো অনেক হয়েছে, বিক্রি তো। এটা এখনো আমি হিসাব করি না কত টাকা আসতে পারে। একদম খারাপ না। হ্যাঁ, মোটামুটি ওরা নিয়ে দিয়ে মনে হয় আমার 1000 খানিক টাকা আমি পাইতে পারি। হ্যাঁ, $1000 মতো। তো ওনারা 35% অলরেডি নিয়ে গেছে, আর বাদ বাকি আমার মনে করেন $1000 হইতে পারে আর কি। এই প্রজেক্টটার তো আপনি এবার উপকারভোগী, আপনার কাছে কি মনে হয়? আলহামদুলিল্লাহ, আমি ভালো মনে করি। আমি আগামীতে ইনশাল্লাহ আরো মডিফাই করব ইনশাল্লাহ। আমি পিছনে এভাবে ঝাড় দিয়ে ফেলাবো, মাটিতে আর কিছু করব না। কি মনে হয় প্রজেক্ট ম্যানেজার সফল? হ্যাঁ, আমি মনে করছি প্রজেক্ট ম্যানেজার অনেক পরিশ্রম করছে। প্রজেক্ট ম্যানেজার হয়েছে তিনি নিজের মনের থেকে আন্তরিকতাভাবে কাজ করছে। কি আমি যখন তাকে দায়িত্ব দিছি, তো মোটামুটি সে যে বলছে যে সবারকে কনভেন্ট করছে, প্রজেক্টটা কি বোঝে নাই, সেমিনার করা হয়েছে, মিটিং করা হয়েছে যে এইটা হবে। তো অনেকে তো এটা গুরুত্ব দেয় নাই, যখন এখন ফল প্রসূ হইতেছে তো এখন বুঝতেছে যে তারা পস্তাইতেছে। আমি একটা কথা শুনেছি এর মধ্যে যে আপনাদের 33টা পরিবার এই কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, এই প্রজেক্টে সম্পৃক্ত হয়েছেন। এর মধ্যে মনে হয় আপনারা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, এটা একটু আমাদেরকে একটু যদি বলতেন। আমরা তিনটা পুরস্কার ঘোষণা করেছি, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো অ্যামাউন্টও আমি প্রথম বলেছিলাম 1800 and 500। তো এখন আমরা যাচাই বাছাই করি নাই, তো আমরা মোটামুটি এটা করব এই মাসের মধ্যেই। তো পুরস্কার আমি মনে করছি উনি যেই আপনারা আজকে আসছেন, উনিও আমার মনে হয় উনিও সিলেক্টেড হবেন। আচ্ছা, আপনি কি যতগুলো 33টা বাড়ি, সব বাড়িতে কি যাওয়ার সুযোগ হয়েছে আপনার? হ্যাঁ, আমি 30টাতে মোটামুটি ভিজিট করেছি। আমি জানি না যে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারবেন কিনা, কিন্তু আপনার এই কাজ এবং আপনার এই কাজের প্রতি যে উৎসাহ বা তারা যে মুগ্ধ, আমি নিজেও মুগ্ধ। আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। এইরকম একটা প্রজেক্টের সঙ্গে যখন আপনারা সম্পৃক্ত হন আর মানুষজনের যখন এত আগ্রহ থাকে, আর এইভাবে যখন নিজের চোখেই যখন এই সফলতাটা দেখেন, তখন কতটা ভালো লাগে, কতটা অনুপ্রেরণা কাজ করে? আমি মোহাম্মদ জাকির ইসলাম খোকা, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি। আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আমাদের সবজিগুলা কম। নিউ ইয়র্কে কিন্তু আপনার এনাফ বাংলাদেশি সবজি আছে, কিন্তু আমাদের এলাকাতে আমাদের সবজিগুলা কম। ভিন দেশের সবজি বেশি, যেটা আমরা পরিচিত না, খেয়ে অভ্যস্ত না। তো এখন উনি বললো যে ঠিক আছে, আমরা দেখি আমরা যদি এইভাবে প্রজেক্টটা আনতে পারি তাহলে আমাদের সবজির আর অভাব হবে না, কারণ আমাদের এখানে এখন প্রচুর বাঙালি, প্রচুর ফ্যামিলি থাকে। তো বাবুল ভাইকে এইটার জন্য ধন্যবাদ যে ওনার সবসময় মাথায় কিছু একটা নতুন থাকে, যে কারণে আমরা সাকসেস। আমি বলতে চাই যে এখন যারা সবাইকে দিতে পারিনি, বাট সীমিত কারণে আমরা চেষ্টা করবো আগামীতে আরো বেশি ফ্যামিলিকে অ্যাড করার জন্য। আর এইবার তো মোটামুটি যারা করছে সবারই বাম্পার। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হলো আপনি যদি একটা দোকানে যান, আমাদের এলাকাতে যেসব গ্রোসারি স্টোরগুলো আছে অ্যাভেলেবল, আমাদের সবজিগুলো অ্যাভেলেবল। এবং আপনার কি মনে হয় যে এবার যে একটা উদ্যোগ আপনারা নিলেন, যে সবার মধ্যে যে একটা সবজি চাষের যে আগ্রহটা তৈরি করে দিলেন, আগামীতে আপনাদের সাথে বা আপনাদের ছায়ায় বা আপনাদের ছাতার নিচে না আসতে পারলেও মানুষের আগ্রহ বাড়বে এবং তারা উৎপাদনের দিকে যাবে। জি, এটা একদম বাস্তব। কারণ অনেকেই চেষ্টা করতেছে যে এখন ওরা করতেছে, আর এই যে আমাদের উদ্যোগটা হলো যে আমরা অ্যাভেলেবিলিটি আনা, যে মার্কেটে আমাদের জিনিসগুলো সবসময় আপনি পাচ্ছেন এবং এনাফ পাচ্ছেন। সে গত বছরও আমরা এরকম একটা বেগুন যদি পাউন্ড 5 টাকা করে কিনতে হয়েছে, 3টা বেগুন তো 1 পাউন্ড হয়, কিন্তু এইবার দেখা গেছে 2 টাকা 2.5 টাকা। আমরা অর্থনৈতিকভাবে ওইটা সবাই মোটামুটি যারা চাষ করে নেই, যারা কিনে খায়, তাদের জন্য বিরাট উপকার হয়েছে। আর যারা চাষ করেছে তারা নিজেরা খেয়েছে এবং আমাদেরকে যে বিক্রি করে আমরা কিছু ফ্রি দিচ্ছি, কিছু আবার সেল করে ওনাদেরকে 65% দিচ্ছি।
মোটামুটি আমরা খুবই খুশি এবং ওনারা সবচেয়ে বেশি খুশি। এবং আমি বেশি সব থেকে অনুপ্রাণিত, আমাদের প্রবাস কৃষি আমরা নিউ ইয়র্কে বিভিন্ন এলাকায় করেছি, কিন্তু আপনাদের এই যে আটলান্টিক সিটির উদ্যোগ, সেই উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে, এটি ইউএসএ কে মুগ্ধ করেছে প্রবাস কৃষিকে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।